করছি ভক্তি বেলানাথ সিংহ মহারাজকে, তিনি কৃপা করে আমাদেরকে এই তত্ত্ব সম্বন্ধে অবগত করাবেন। সময় 7 মিনিট। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। আমার পরমারাধ্যতম রূপা तत्पश्चात मेरे परम गुरुदेव अद्भुत ज्ञान केशव गोस्वामी महाराज ब्रह्ममध्य दुर्गेश्वर आचार्य भास्कर जगद्गुरु श्रीमद सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर ওনাদের চরণে আমি সাষ্টাঙ্গ দণ্ডবোধ করি যে আমার আজ এই মহৎ সভার সভাপতি মহারাজ আমি ভূষণ সরস্বতী ধনীপাঠগণ বৈষ্ণববৃন্দ সকলের চরণ সরোজে এই দাস ধন্যবাদ করতে এবং আপনাদের প্রত্যেকের অনেক কৃপা প্রার্থনা করি আপনারা সকলেই প্রসন্ন হয়ে মাতৃ সভাবের প্রতি অনেক কৃপা। আজকে সুবর্ণ বিহার থেকে নরোত্তমপুর তিনি বৈষ্ণব সেবা দিচ্ছেন এবং আমাদের বিষয়বস্তু কি করে আমাদের অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত বস্তু সেই বস্তু লাভ করা সম্ভব। আমাদের মহারাজগণ তারা বিভিন্ন কথা আলোচনা করছেন, আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি, কিন্তু শাস্ত্রে এক জায়গায় বর্ণন করতে গিয়ে বললেন এবং বৈষ্ণব সংসর্গা বৈষ্ণব বিষ্ণু উচ্ছিষ্ট ভোজনা বিষ্ণু মন্ত্র প্রসাদেন বিষ্ণু মায়া প্রেম। আমরা ততক্ষণ পর্যন্ত এই মায়া থেকে এই মায়াদেবীর দুর্গ থেকে কারাগার থেকে ততদিন পর্যন্ত সেই বস্তু অনুধাবন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমরা এবং বৈষ্ণব সংসর্গা বৈষ্ণবদের কাছে গিয়ে বৈষ্ণব সংসর্গা শব্দে আমরা শুধু বৈষ্ণবদের কাছে থাকলাম সেটাই বৈষ্ণব সঙ্গ নয়, বৈষ্ণব সংসর্গা নয়। আমরা বৈষ্ণবদের কাছে গিয়ে তাদের আদেশ নির্দেশ যদি আমরা পালন করতে পারি, তাদের কথা মতো আমরা চলতে পারি, সেটাই হলো বৈষ্ণব সংসর্গা, সেটাই হলো বৈষ্ণব সঙ্গ। বৈষ্ণবের কাছে থাকলে যে বৈষ্ণব সঙ্গ এমনটা নয়। বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিনি এক জায়গায় বলছেন যে দেখো বাবা, তোমরা যারা সাধু সঙ্গ করতেছে আমার দিকে তাকাও, আমার মস্তকের মধ্যে যে জটা হয়েছে জটার মধ্যে অনেক উকুন আছে, সেই উকুনগুলো সর্বদাই আমার সঙ্গে থাকে, কিন্তু তারা আমার সেবার পরিবর্তে আমার মাথা থেকে রক্ত চুষে খায়। এটা তোমরা মনে করবে না যে সেই উকুনগুলো আমার সর্বদাই সঙ্গ করছে। বৈষ্ণবদের কাছে থাকলে বৈষ্ণব সঙ্গ হয় না। বৈষ্ণবদের যতক্ষণ প্রীতিবিধান না করছি, বৈষ্ণবদের যতক্ষণ আমি সেবা শুশ্রূষা করে তাদের সন্তুষ্ট করতে না পারছি, ততক্ষণ কিন্তু এবং বৈষ্ণব সংসর্গাতে কথাটি থাকে না। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবগণের আমরা প্রীতিবিধান করতে পারবো, আমরা এই মায়াদেবীর দুর্গ থেকে এই মায়াদেবীর কারাগার থেকে অবশ্যই মুক্তি লাভ করব। এবং কি বললেন? বৈষ্ণব বিষ্ণু উচ্ছিষ্ট ঘোষণা। আমাদের প্রসাদ ভোজন করছি, প্রসাদ ভোজন করতে হবে। প্রসাদের
অহিত কৃপা আছে, কিন্তু সেই প্রসাদ ভোজনের সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি কাজ করতে হবে, যে বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনা। যদি আমরা বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারি, তখনই কৃপা লাভ করতে পারবো যখন বৈষ্ণব উচ্ছিষ্ট অর্থাৎ গুরু বৈষ্ণবগণের প্রসাদ আমরা আস্বাদন করতে পারবো। সেই গুরু বৈষ্ণবগণের কৃপা বলে তাদের যে কৃপা শক্তি ওই প্রসাদের মাধ্যমে আমার দেহে পর্যবেসিত হয়ে আমাকে নিত্য জগতের যে অপ্রাকৃত বস্তু সেটা পাবার সহায়তা করবে। সেই জন্য বৈষ্ণব উচ্ছিষ্ট এবং বিষ্ণু উচ্ছিষ্ট দুটোই ভোজন করতে হবে। এবং পরিশেষে কি বললেন? বিষ্ণু মন্ত্র প্রসাদেন। যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবগণের আনুগত্য স্বীকার না করে, গুরু বৈষ্ণবগণের আনুগত্য না থেকে আমরা যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের যে মন্ত্ররূপ প্রসাদ গুরু বৈষ্ণবগণের কাছ থেকে প্রাপ্ত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের যে অপ্রাকৃত বস্তু, সেই অপ্রাকৃত বস্তুতে কোনোদিন অধিকারী জন্মাবে না। বাঞ্ছা কল্পতরু